একটা সূরা বা কয়েকটা সূরা নিন, সেগুলোতে ফোকাস করুন। মুসলিম যুবকদের জন্য আমার সবচেয়ে বড় সমালোচনা হলো যে তারা ফোকাস করে না, একটা বিষয়ের উপর ফোকাস করেন। এটা ভালোভাবে বুঝেন, পরে যখন আপনি দেখবেন আপনি বলবেন আলহামদুলিল্লাহ, এই বছর আমি আরো একটা সূরা মুখস্থ করেছি, আরো 2টা সূরা মুখস্থ করেছি, আরো 3টা সূরা মুখস্থ করেছি। আর যখন আপনি কোনো একটা সূরা পড়েন, শুধু এটার অর্থ মুখস্থ করবেন না। কোনো ছাত্র আমাকে এসে জিজ্ঞেস করে, আপনার ধারণা কোনটা বেশি গুরুত্বপূর্ণ, কোরআন বোঝা নাকি মুখস্থ করা? আমি বলি, কিভাবে আপনি ভাবেন যে এই দুটো আলাদা? কেন এরকম মনে করেন? আপনি জানেন কেন আমরা কোরআন মুখস্থ করি? যেন আমরা বারবার সেটা বলি। আর যখন আপনি কিছু বারবার বলতে থাকেন, তখন সেটা নিয়ে আরো বেশি চিন্তা করার এবং সেটা আপনার কাজে প্রতিফলিত করার ব্যবস্থা করে দেন আল্লাহ। যখন আপনি কোনো কিছু 10 বার বলতে থাকেন, তখন আপনি এমন কিছু লক্ষ্য করেন যে আপনি 9 বার বলার সময় করেননি। আল্লাহ আরো অনেক দরজা খুলে দেন। আল্লাহে কোরআনের জন্য এটা খুবই সত্য। যত বেশি আপনি পড়বেন তত বেশি বুঝবেন, আর যত কম পড়বেন তত কম বুঝবেন। এটা অন্য কোনো বইয়ের মতো না। কোরআন বোঝার ভিত্তি হলো কোরআন মুখস্থ করা। আল্লাহ আরো অনেক দরজা খুলে দেন। আল্লাহে কোরআনের জন্য এটা খুবই সত্য। কাজে যে সূরা আপনি পড়তে ও বুঝতে চাচ্ছেন, ভালো হয় সেটা মুখস্থ করে ফেললে। এই দুটো সবার আগে। তো আমি সিরাত নিয়ে বললাম আর কোরআন নিয়ে বললাম। এবার ইলেকটিভ বা নির্বাচক, ধরেন এটা আপনাদের জন্য এই বছরের ইসলামিক সেমিস্টার। এই সেমিস্টারে ঐচ্ছিক কাজে যুক্ত করেন। অন্তত 3 থেকে 4টা দোয়া আপনি পড়লেন, মুখস্থ করলেন, আর সেগুলো আপনার দিনের একটা অংশ হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু দোয়া মুখস্থ করা, এটা একসময় আপনার দিনেরই অংশ হয়ে যাবে। এখন আমি জ্ঞানের সাথে সেটার চর্চা সংযুক্ত করেছি। এ ধরনের জিনিসগুলো আপনি যুক্ত করে নিতে পারেন। আসলে এই 3টা এরিয়া যে আমি বলছি, আমি অন্যগুলো কিন্তু উল্লেখ করিনি। আমি জানি ফিকহ, আকীদা, তাফসীর এগুলো জ্ঞানের অংশ, কিন্তু আমি শুধু 3টা এরিয়ার কথা বলেছি ইচ্ছা করেই। কারণ এই 3টা জিনিসই সরাসরি আপনাকে ভালো মুসলিম করে তুলবে। সাথে সাথে এগুলোর একটা কার্যকরী প্রভাব আপনার উপর পড়বে। আপনার সালাত আগের চেয়ে আরো বেশি ভালো হবে, কারণ আপনি যে কোরআন পড়ছেন সেটা আপনি এখন বুঝেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আপনার ভালোবাসা বাড়ছে, কারণ আপনি তার জীবনী প্রতি বছর পড়ছেন। কাজে যতবার আপনি সালাওয়াত পড়বেন, এটা আরো আন্তরিক হবে। এই সালাওয়াত আপনি আরো গভীরভাবে অনুভব করবেন। দুয়ার জ্ঞান আপনাকে আল্লাহর আরো কাছে নিয়ে আসছে, কারণ এখন আপনি জানেন আপনি তার কাছে কি চাচ্ছেন। এটাই হলো জ্ঞান। তো প্রথমটা ছিল ইবাদত, আর দ্বিতীয়টা হলো জ্ঞান। আশা করি আপনারা দেখেছেন কিভাবে আমি এই দুটোকে একীভূত করলাম। যদিও আমি প্রত্যেকটাকে আলাদা রেখেছি, একটা অন্যটাকে সাহায্য করেছে। আপনার জ্ঞান যদি আপনার ইবাদতকে সাহায্য না করে, আমি জানি না সেটা আসলে সত্যিকারের জ্ঞান কিনা। আমি জানি না দিনের ব্যাপারে এটা আসলে সত্যিকারের জ্ঞান কিনা। এরপর আছে তৃতীয় এরিয়া, এটা হলো সার্ভিস বা সেবা। ওইখানে আপনাকে বুঝতে হবে, কিছু সময় ঠিক করে নিতে হবে। সপ্তাহে 1 দিন, হয়তো সাপ্তাহিক ছুটির দিন, কিংবা মাসে 1 বার আপনাকে কিছু সেবামূলক কাজ করতে হবে। মানে মানুষকে সাহায্য করা। তার মানে এই না যে আপনাকে এটা ইসলামিক ব্যানারের মধ্যেই করতে হবে। আপনি যদি স্বেচ্ছাসেবা দিতে চান, মানবতার জন্য কিছু করতে চান, এটা দেখতে খুবই ভালো লাগবে যে একজন মানুষকে আপনি সাহায্য করছেন। খুবই ভালো লাগবে। আমাদের সবকিছু নিজেদের ব্যানারেই করতে হবে এমন কোনো কথা নেই। মহৎ উদ্দেশ্যেই ভালো কাজই, সেটা খ্রিস্টানরাই করুক, ইহুদিরাই করুক, আর গেটস ফাউন্ডেশনই করুক, সেটা কোনো ব্যাপার না। যদি উদ্দেশ্য ভালো থাকে, আপনি সেটাই অংশ নিতে পারেন। আসলে ব্যক্তিগতভাবে আমি মুসলিমদেরকে পরামর্শ দেই সেসব ভালো কাজে অংশ নিতে যেগুলো অমুসলিমদের দ্বারা পরিচালিত হয়, যেন তারা দেখে যে মুসলিমরাও এসব ব্যাপারে কেয়ার করে এবং এর মাধ্যমে তারাও সুযোগ পাবে ইসলামের ব্যাপারে প্রশ্ন করতে। এটা তাদের একটা সুযোগ দেয়। কাজে স্বেচ্ছাসেবা দিন, সাহায্য করুন, এমন কিছুর অংশ হন যেটা আপনার মনপ্রাণে ভালো লাগে। শুধু আপনার জন্যই সেটা করুন, প্রচার করে বেড়াবেন না, এটা নিয়ে টুইট করবেন না, আজকে স্বেচ্ছাসেবা দিয়ে আসলাম, খুবই ভালো লাগছে, আলহামদুলিল্লাহ, বড়াই করছি না, এরকম করবেন না। শুধু আপনার জন্যই করুন। এটা আপনাকে একজন ভালো মানুষ করবে, একজন ভালো ব্যক্তিতে পরিণত হবেন আপনি। আর বাবা মায়েরা, আপনাদের যাদের বাচ্চা আছে, বিশেষত টিনেজ ছেলে মেয়ে, আপনি যদি তাদেরকে এই ধরনের কাজে উৎসাহ দিতে পারেন, কাউকে সাহায্য করার কোনো বিষয়ে জড়িত হওয়া আসলে টিনেজ বাচ্চাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা তাদের মানসিক পরিপক্কতা তৈরি হওয়ার একটা অংশ। কারণ টিনেজ তরুণরা, শুধু মুসলিম তরুণরাই না, সাধারণভাবে সব তরুণরাই আত্মনিমগ্ন থাকে। তাদের দুনিয়াটা তাদের নিয়ে। তারা কিভাবে দেখে তাদের বন্ধুরা, তাদের ফেসবুক স্ট্যাটাস, তাদের কতজন বন্ধু আছে, যাই হোক না কেন, ওই বয়সে এটাই তাদের কাছে গুরুত্বপূর্ণ। তারা খুবই ক্ষুদ্রমনা ধরনের। আপনি যদি ওই বয়সে তাদেরকে এরকম মানসিকতা থেকে টেনে বের করতে পারেন, তাদের নিজেদের বাইরেও অন্য কিছুকেও কেয়ার করতে শিখান, অন্যদের সাহায্য করতে বলেন, মানুষের কষ্ট বা ভোগান্তি আসলে কেমন আর এইসব ক্ষেত্রে সাহায্য করতে বলেন। উদাহরণস্বরূপ, কিছুদিন আগে একটা প্রাকৃতিক দুর্যোগ হলো, একটা ঝড় নিউ জার্সি আর নিউ ইয়র্কে আঘাত করলো। আপনার থেকে খুব একটা দূরে না, ওইখানে সাপ্তাহিক ছুটিতে রেড ক্রস বা অন্য কারোর সাথে যে সাহায্য করতে পারেন, যাদের বাড়িঘর ধ্বংস হয়ে গেছে,
গাছপালা রাস্তায় পড়ে আছে, রাস্তা বন্ধ হয়ে গেছে, যেটাই হোক আপনি সাহায্য করে চলে আসেন। আপনি যদি সেটা করেন, আমি আপনাকে বলছি এটা আপনাকে আল্লাহর যত নিকটে নিবে আর কোনো কিছুই ততটা করবে না। আপনি যদি এই তিনটা জিনিস করেন, আপনি তাহলে অন্তত মূল ভিত্তিটা স্থাপন করলেন জীবনে কিভাবে ভালো করা যায়।